সাহেব বলছি, আমাদের এখানে সকলে বিদ্যাতে ভরে গেছে, ঠিক আছে। আমি এর আগে অনেকবার বলেছিলাম যে এখানে অনেকগুলি সব মোনাজাত থেকে শুরু করে একদম শবে বরাত, মিলাদুন নবী সবকিছু এখানে হয়। তা আমি মানাও করেছিলাম, আমাকে সবার সামনে অপমানিত করা হয়েছিল। তা শোনে না, এখন আমি হাদিসটা জেনেছি যে আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে অপছন্দ করেন। এক অহংকারীকে, আর দুই হচ্ছে জমিনে যারা ফেতনা ফেসাদ সৃষ্টি করে। তা আমি যদি ওটা বলি, তাতে আরো ফেতনা ফেসাদ সৃষ্টি হবে। তা হাসরের ময়দানে কি আল্লাহ তাআলা আমাকে এই জন্য পাকড়াও করবেন যে তুমি জানতে কেন বললে না? এইটাই আমি এখন টেনশনের মধ্যে আছি। আপনি আপনি বললেন না কেন? এটা বলছেন না, বললেন কেন? হ্যাঁ, আমি বলি না বলে। কেন? কারণ কেন একবার বলবেন? বলেছিলাম ভালো ভাষায় সাহেব। বলুন। ভালো হ্যাঁ, ভাষায় ভালোভাবেই। বললে ঝগড়া হবে না। আপনি তাদের সাথে তর্ক করতে যাচ্ছেন, তখন ঝগড়া হচ্ছে। ভালো ভাষায় নসিহা করবেন। ওয়াজাক্কির ফাইন্নামা আনতা মুজাক্কির, আল্লাহ বলছেন। হ্যাঁ, তুমি উপদেশ দাও। উপদেশ দাও, তোমার কাছে উপদেশ দাও, ভালো ভাষায়, নরম ভাষায় বল। তারপর সবাইকে বলে বেড়াইতে হবে জরুরি নাই। আর সবার মাঝে বলতে হবে, যেখানে গোলযোগ হবে সেখানে জরুরি না। আপনার বন্ধু মহল আছে, আত্মীয়রা আছে, হ্যাঁ, ঘরোয়া পরিবেশ আছে, হ্যাঁ, তারপরে ব্যক্তি পর্যায়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিয়েছেন, হ্যাঁ, একজন একজন করে। একসাথে গোটা গোষ্ঠী ধরে 20-25 জন বসে আছে মক্কার কাফেররা, তাদেরকে দাওয়াত দিলে সাথে সাথে শেষ করে দিত। তো ওইসব করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ 5 বছর করেন। একা একা, তারপরে গোপনে দাওয়াত দিয়েছেন। তা আপনার দাওয়াতের স্তরগুলি আপনাকে জানতে হবে এবং ফলো করতে হবে। আপনি যদি এরকম প্রতিকূল পরিস্থিতিতে থাকেন বেদাতি সমাজে, তাহলে আপনি ব্যক্তি পর্যায়ে আপনার নিকট আত্মীয়রা আছে, আপনার দরদিরা আছে, আপনার বন্ধু মহল আছে, ইত্যাদি আছে, তাদেরকে দিবেন। ঘরোয়া পরিবেশ আছে, একজন দুইজন আছে, শিক্ষিত ছেলে, বোঝার চেষ্টা করে, কথা বুঝে, এরকম। আর গোঁড়া গুলোকে বলবেন না, যারা একবারে অন্তরকে কলুবনা গুলফুন, অন্তরকে যারা আবৃত রেখেছে, তাদেরকে বললে ফায়দা নেই। অথবা বললেও ভালোভাবে বলবেন, কিন্তু তর্কে মোটেই জড়াইতে যাবেন না। মুশকিলটা হচ্ছে আপনাদের কি, যারা নতুন নতুন হেঁটে আছে, এত আবেগী হয়ে যাচ্ছেন যে সাথে সাথে তর্কে জড়িয়ে যাচ্ছেন। না মানি, মানাবো না, মানাবেন কেন? মানাবো, এই কাজ তো আমার কাজ না, এটা আল্লাহর কাজ। জি, কাকে মানাবেন না মানাবেন এটা আল্লাহর কাজ। তা আপনার কাজে ভালোভাবে বুঝিয়ে দাও, তারপরে মাঝে মধ্যে বলবেন। যদি দেখেন প্রতিকূল অবস্থা, আপনাকে এবাদত বন্দেগী সেখানে সুন্নাত তরিকা করতে দিচ্ছে, তাহলে হিজরত করেন। আপনার এবাদত বন্দেগী যদি বাধা হয়, বেদাত করতে বাধ্য করে, তখন বলবো হিজরত করেন ওই এলাকা থেকে। আর বাকি ওখানে সবর করে তাদের কথা শুনে কষ্ট তারা দিতে থাক, আপনি সেখানে তাদেরকে হেদায়েত করে জান্নাতের রাস্তায় নিয়ে আসার চেষ্টা করুন। শিরক বিদআত থেকে মুক্ত করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন।